তহসিল তালুক বা মন্ডল, যেটা আগে বলেছি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, এটা দিলেন। এই 1 নম্বরটা যাচ্ছে বাসস্থান পরিবর্তনের জন্য আবেদন। এবার নিচে উনি যেটা ঠিকানা দিচ্ছে, মানে উনি যে সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছেন সেটাতে টিক দিয়ে দিলেন। পার্ট নাম্বার দেওয়ার দরকার নেই, আপনাদের কাছে ওই বিএলও অ্যাপ খুললে ওই একটাই পার্টে খুলবে, ওই পার্টেই আপনি এন্ট্রিটা করছেন, ওই জন্য পার্ট নাম্বার দেওয়ার দরকার নেই ওখানে। সাপোর্টিং ডকুমেন্টের পরে দেখুন 2 নম্বরে আসছে বর্তমান ভোটার তালিকায় থাকা তথ্য সংশোধনের জন্য আবেদন। এইখানে উনি যেটার জন্য কারেকশন চাচ্ছেন তার ক্ষেত্রে নাম যদি হয় নামে ঠিক, সম্পর্কের ধরন হলে সম্পর্কের ধরনে ঠিক, মোবাইল নাম্বার যদি চান মোবাইল নাম্বারে। মানে ওটা ডিস্টার্ব করছি, বাসস্থান পরিবর্তনের টাইম একটা বলে দিন কতদিন। আচ্ছা, বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে এটা আগে আপনাদের ট্রেনিং এ বলা হয়ে গেছে, আগেও ডিসকাস হয়েছে, কমপক্ষে 1 বছর, মানে যে ব্যক্তি ওখানে 6 মাস নয়, কমপক্ষে 1 বছর ওখানে লেখা আছে। এই ঠিক এইভাবে যদি উনি 6 মাস থাকেন বা সবে বিয়ে হয়ে এসেছেন এই রকম ব্যক্তি কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, কমপক্ষে 1 বছর ওখানে। তাই তখন আমার আপনার সবারই হবে। হ্যাঁ, পাবলিকই বলবে ভোটার, মানে মনে করবে কি আমরাই করছি, ভোটার রেখে দিয়েছি, কিন্তু আমাদের ইন্টেনশন কোনো মতেই নাকান ইচ্ছা নেই ভোটার। আপনারাও কাজ করবেন, আপনারা বুঝতে পারবেন ফিল্ডে এই সমস্যাগুলো। ভোটার রাখবো না, আমরা সবসময় চেষ্টা করবো মৃত ভোটারকে আগে বাদ দেওয়া। হ্যাঁ, ওই দিন ফর্ম 7টাকে খুব কৌশলী আপনারা তুলতে হবে। আমি বলবো না বিএলও অ্যাপ্লাই করবো, তার বাড়ির লোককে দিয়ে বা কাউকে দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে, না করলে না বাদ দিতে পারবো না। এদিকে বলছি ভোটার শুভ ভোট আমার বাদ দেওয়ার আমার অধিকার নেই, সমস্যাটাই। হ্যাঁ, এগুলো অবশ্যই করতে হবে, বাদ দেওয়াটা উইদাউট হিয়ারিং করা যায় না কোনো মতে। হিয়ারিং মাস প্রত্যেক ফর্মের ক্ষেত্রে 6, 7, 8 এবং এদের ক্ষেত্রে প্রত্যেকে হিয়ারিং, যেমন ফর্ম নাম্বার বললেন, ফর্ম আলাদা আলাদা আছে। হিয়ারিং নোটিশটা আমরা ইস্যু করি। হ্যাঁ, যে অ্যাপ্লাই করছে তার উদ্দেশ্যে করি। হ্যাঁ, আর মৃত ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে যে অ্যাপ্লাই করছে, ধরুন আমার পাড়ায় একদম মারা গিয়েছে, আমি জানতাম সে মারা গিয়েছে, আমি অ্যাপ্লাই করতে তার হই, আমি যদি সেই পাটের বাসিন্দা হই, আমি কিন্তু আমার পাড়ায় জানিয়ে মৃত্যু, তাহলে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এই যে অ্যাপ্লাই করবে তাকেও নোটিশ দিতে হবে, যার বিরুদ্ধে অ্যাপ্লাই করবে তার বাড়ির লোকের নোটিশ দিতে হবে। এখানে তার মৃত ব্যক্তিকে পাবো না, সিলেক্টেডের ক্ষেত্রে তার নামে নোটিশ হবে। তার ক্ষেত্রে তার বাড়ির নিয়ম আছে, যদি তাকে না পান তার বাড়ির দেয়ালে লটকা জারি বলে যাকে। হ্যাঁ, বাড়ির লোক সেগুলো অবশ্যই হবে, এই না অবশ্যই অ্যাকসেপ্ট হবে। যদি বাড়ির লোকও রিসিভ না করতে চাই তার বাড়ির দেয়ালে সাটিয়ে দিয়ে আসতে হবে। সবাই কাজে লাগবে। বিএলও কমেন্ট দেবেন, ফর্মেতে বিএলও কমেন্ট লিখতে হবে যে আমি স্বয়ং তদন্ত করে দেখলাম এই ব্যক্তি মৃত। ঠিক আছে, মৃত, তাহলে ভোটার বলে না, আমাদের হাতে না ইলেকশন কমিশন সেই পাওয়ার দেয়নি যে আমি শুভ ভোটারকে ডিলিট করবো। আমি ইচ্ছা করলে কাউকে ডিলিট করতে, আমি জানলেও ডিলিট করতে পারি না, কারণ তাকে একটা কনসেপ্ট না কাউকে দিয়ে অ্যাপ্লাই করাতেই হবে। সে তার বাড়ির লোক হোক, তার আত্মীয় হোক বা লোকাল কেউ হোক, সেই পার্টির কোনো বাসিন্দা হোক, তাকে দিয়ে অ্যাপ্লাইটা করাতেই হবে। ওই জন্য দেখে ভুয়ো ভোটার বলি, অনেক ভুয়ো ভোটার বলে, টিভি চ্যানেল করবেন প্রচুর ভুয়ো ভোটার দেখা যাচ্ছে, অমুক পার্টে 30 জন, অমুক পার্টে 40 জন। একটা আমি বলে দিই, অবশ্যই বলবেন, এই 30-40 জন ভুয়ো ভোটার আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাই? আমার যে রোলটা এখন আমাদের পাবলিকলি আছে, সেই রোলটা কোন রোল? ওটা হচ্ছে 1/1/2025 হিসাবে 6 জানুয়ারি পাবলিশ হওয়া রোল। 6 জানুয়ারি পাবলিশ হওয়া রোলের মধ্যে তো তারপর অনেক লোক মারা গিয়েছে, প্রতিবারই মারা যাবে। রোল তো আর আপডেট হচ্ছে না, রোল আবার নতুন রোল পাবো কবে, পাবলিক পাবে কবে? সেই আবার জানুয়ারি মাসে একটা ভাবে সেপ্টেম্বরের শেষে যখন এসআইআর শুরু হবে, স্পেশাল ডিভিশন, তখন একটা ড্রাফট রোল পাবে, তারপরে জানুয়ারি আবার ফাইনাল রোল পাবে। তার মানে এই পিরিয়ডে প্রচুর লোক মারা যাচ্ছে, তাদের নামটা তো আমরা বাদ দিতে পারছি না, বাদ দিচ্ছি কিন্তু রোলে এফেক্ট নেই। যার জন্য বলছে ভুয়ো ভোটার, মৃত ভোটারকে বলছে ভুয়ো ভোটার। ভুয়ো ভোটার আছে কিছু পরে হয়তো অনেক দীর্ঘদিন মারা গেছে, সেগুলো বাদ দিই, সেগুলো আমরা ভুয়ো ভোটার বলতে পারি।
রানিং যেগুলো মারা যাচ্ছে তাকে ভোটার বলতে পারবো আমরা? অলরেডি আমাদের দেখবেন আপডেটেড রোলে যেটা আপনারা পাচ্ছেন তার মধ্যে ডিলিশন অনেক আছে যারা সাপ্লিমেন্টারি। ওখানে 6 মাস নয় কমপক্ষে 1 বছর ওখানে লেখা আছে এগ্রি দেখাবে। যদি উনি 6 মাস থাকেন বা সবে বিয়ে হয়ে এসেছেন এইরকম ভুল করে আমরা যখন মানে ভালোভাবে ডিটেলসে যখন আমরা ফর্মে যাব তখন আমরা দেখাবো। ফর্ম 8-এই দুটো জিনিস আছে, একটা হচ্ছে মানে স্থানান্তর মানে বাসস্থান পরিবর্তন, যেখানে অন্য একটা এসি থেকে নাম কেটে বা একই অন্য পার্ট থেকে নাম কেটে অন্য পার্টে আসবে। আবার কারেকশনেতেও আমরা